এই নবীর শানে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন একটু জ্ঞানী মানুষ শুধু বুঝেন। আল্লাহ তাবারক তাআলা তার গ্রন্থ মুকুট কোরআনুল হাকিমে বলছেন, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, হে পৃথিবীর দাস এবং দাসীগণেরা, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, মানব মণ্ডলীরা, তোমরা আমার নবীকে, পৃথিবীতে যত নেতা নেত্রী আছে, যত আখলাক আছে, যত চরিত্র আছে, যত আদর্শ আছে, আমার নবী হচ্ছে তোমাদের জন্য সবচেয়ে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াতে এই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক তাআলা নিজে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে পৃথিবীর মনুষ্য জাতিরা, পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, কোন চরিত্র আদর্শ আখলাক গ্রহণ করতে হয়, তোমরা আমার নবী, নবীদিগের নবী, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, মামিনার দুলারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মেনে নাও। আজকের আমরা যে বসেছি কার জন্য এসেছি? তাহলে কোরআনের আয়াতের সাথে মিলছে? ঘরোয়া কথা বলবো না, কোরআনের আয়াতের সাথে মিলে কিনা একটু দেখেন। এক, দুই নম্বরে আমার আল্লাহ বলছেন কেন তোমরা এসে ওখানে বসবে? এ নবীকে কত মর্যাদা দিয়েছি, পৃথিবীর এক নম্বর চরিত্র করেছি, আর তার বসলে লাভ কি? বলছো আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অন্যত্রে আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীর দাস এবং দাসীগণেরা, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, হে পৃথিবীর নর এবং নারীগণেরা, আমার নবীকে, আমার রাসূলকে তোমাদের করুণার মূর্ত প্রতীক করে, রহমত স্বরূপ করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। তাহলে সেই নবীর জন্য আমরা বসলাম যিনি রহমত স্বরূপ। তিন নম্বরে দেখেন এই নবীর শানে, নবীর মহব্বত করলে কি হবে? জ্ঞানী মানুষ যারা বোঝে তারা ইশারায় আল্লাহ তাবারক তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাবারক তাআলা বলছেন হে পৃথিবীর দাস এবং দাসীগণেরা, হে পৃথিবীর মনুষ্য জাতিরা, হে পৃথিবীর মানব মণ্ডলীরা, তোমরা যদি তোমার মানবের সাথে, তোমার রবের সাথে, তোমার আল্লাহর সাথে সম্পর্ক যদি স্থাপন করতে হয়, মাবুদের সাথে বন্ধুত্ব করতে চাও, আল্লাহর প্রেমে পাগল হতে চাও, তাহলে তোমরা আমার নবী পাকের সাথে তোমরা মহব্বত করে নাও, রাসূলের সুন্নাতের ইত্তেবা করো, রাসূলের পয়রবি করো, রাসূলকে ভালোবাসো। তাহলে বান্দা বান্দীরা রাসূলের সাথে ভালোবাসা যদি হয়, রাসূলের প্রেমে যদি পাগল হও, রাসূলের মহব্বতের মানুষ হতে চাও, তাহলে তোমরা তোমার রবকে তোমরা পেয়ে গেছো। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ তাবারক তাআলা বলছেন তোমরা যদি আমার হাবিবকে ভালোবাসতে পেরেছো, আমার হাবিবের প্রেমে যদি পাগল হতে পেরেছো, আমার হাবিবের সাথে বন্ধুত্ব করতে পেরেছো, তাহলে তোমরা, আমি আল্লাহ, আমাকে তোমরা পেয়ে গেছো। আমাকে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমাকে পেতে গেলে আমার হাবিবের সাথে সম্পর্ক রাখতে হবে। জ্ঞানী মানুষ গ্রন্থ মুকুট কোরআনুল হাকিম থেকে 3টে আয়াত পেশ করেছে। চতুর্থ নম্বরে একটু দেখেন আমার আল্লাহ শেষে কি বলছেন। আল্লাহ তাবারক তাআলা ওই গ্রন্থ মুকুট কোরআনুল হাকিমে বলেছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু।
হে পৃথিবীর মনুষ্য জাতিরা, মানব মণ্ডলীরা, হে আমার দাস এবং দাসীগণেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার ওই রাসূল তোমাদের যা দেয়, আমার দয়ার নবী তোমাদের যা দেয় তোমরা তা গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করে তোমরা তার থেকে ফিরে আসো, রাসূল যেটা নিষেধ করে তোমরা তার থেকে পালিয়ে যাও, আর আমার রাসূল যেটা বলে দেয় ওইটা তোমরা গ্রহণ করে না। চারটে আয়াত কোরআন শরীফে দিয়েছি, আমি আপনাদের স্বাভাবিক ভাবে বলে দিচ্ছি, একটু শুধু বক্তব্যটা শোনেন, গলাটা শুনবেন না, গলা একটু পরে শুনবেন, কেন ওরা আসবে একের পর এক, ওদের কাছ থেকে শুনে নেবেন, আমার আপত্তি নেই। কিন্তু এইটুকু তাহলে এই নবীকে, এই আল্লাহ তাবারক তাআলা এই নবী সম্পর্কে চার জায়গায় বলে দিলেন। এইবার আমার আপনার নবী ১৫০০ বছর প্রায় আগে মদিনার পার্লামেন্টে তিনি বললেন, ইয়া মাশারাল হাজিরিনা ইলামু, আল্লাহর রাসূলের সামনে হাজারো হাজারো সাহাবারা বসা, বিশ্ব নবী মদিনার পার্লামেন্টে বলছেন, ইয়া মাশারাল হাজিরিনা ইলামু, হে মদিনার জওয়ান যুবকেরা, হে মদিনার বিবিগণেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই গো, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিয়ে যাই গো, ওয়ালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দয়ার নবী বলছেন, বিশ্ব নবী মদিনার পার্লামেন্টে বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি নবী, আমাকে তোমাদের বেটা বেটি মা বাপ ওয়ান্নাসে আজমাইন, পৃথিবীর যত নেতা নেত্রী আছে তাদের চেয়ে আমাকে যদি বেশি করে না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে আমরা সেই নবীকে যদি সবচেয়ে বেশি ভালোবাসতে হয়, এই ভালোবাসার জন্য মতিলালের এই জলসার ইন্তেজাম, নবীর প্রেমে পাগল হওয়ার জন্য ইন্তেজাম, জলসা কমিটি এত সুন্দর, এত একবার পরিবেশগত দিক দিয়ে কত সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে, আমরা সেই জান্নাতি বাগানে বসে আছি আলহামদুলিল্লাহ। এখান থেকে আস্তে আস্তে দুটো একটা রাসূলের প্রেমের কথা বলবো, বাজে কথা বলবো না। তাহলে হাদিস দেখছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলছেন, আহা, সেই ভাষার নবীজি যা তার সাহাবাদের বলেছেন, আমাদের মতো পাপী পাপিষ্ঠ নবীর সে হাদিসটা আরবিতে বলতে গেলে পশম খাড়া হয়ে ওঠে, যা আমরা কি সে বলার যোগ্য লোক? রাসূলের ওই হাদিসটা বলার যোগ্য লোক কি আমরা? তবু লোকে আলেম বলে মানে বলতে হয়, তাই ভয়ে ভয়ে ওযু করে, জীবনে বিনা ওযুতে কোনোদিন নবীর স্টেজে উঠিনি, আজও পর্যন্ত না। ওযু করে এসে ভয়ে ভয়ে বলি রাসূলের হাদিস। রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, পৃথিবীর যত নেতা নেত্রী আছে, তোমাদের ছেলে মেয়ে বাপ মা ওয়ান্নাস আজমাইন, সবচেয়ে যতক্ষণ পর্যন্ত তোমরা বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হবে না। আপনারা জ্ঞানী মানুষ, আজকে নবীর জলসায় এসে, আর আমরা যদি নবীর জলসায় না বসে, আমি যদি রাস্তায় ঘুরি, আমি হাজী সাহেব, আমি হাফেজে কোরআন, আমি আলেমে দ্বীন, তাহলে নবীর জলসায় আলেমদের বসার জায়গা, কমিটির জায়গা বসে রয়েছে, এসব জায়গাতে আপনারা থাকুন, সম্মানিত মানুষ, আলেম ওয়াজ করবে, তার পাশে আলেম মানুষ, হাজী মানুষ, আপনারা চেয়ারে এসে উপবিষ্ট করুন, আল্লাহর নবীর জলসায় এসে বসে থাকুন। এগুলো তো আমাদের করণীয়, এগুলো তো আমাদের বাঞ্ছনীয়, যে আজকের আমরা যে যেখানে থাকি, আমার নবীর জলসায় 1 ঘন্টা বসে যাব,
ওখানে থাকবো। এইটাই তো নবী প্রেমিকদের কাজ, এইটা নবীর চরিত্র, নবীওয়ালাদের কাজ। তো নবীর যারা ভালোবাসে, নবীর যারা মহব্বত করে, নবীর প্রেমে যারা পাগল হয়, তাদের উচিত তো এই কাজগুলো করা। কিন্তু যত লোক দোকানে, তার অনেক কম লোক জলসায় হবে। আজও না এই গ্রামে না, সারা দুনিয়াতে মুসলমানরা নবীর ভালোবাসে মুখে বলে, কিন্তু বাস্তবে তা না, বাস্তবে তা না, কোনদিন ভালোবাসে না। ভালোবাসা যদি নবীর থাকতো, কসম আল্লাহ, আজকের দিনে রাত 9টার পরে একটা লোক বাইরে থাকতো না। ওরা চতুর্দিকে পাগলের মতো বসে থাকতো। 1 ঘন্টা বসে থাকবে, শুনবে, ছবিগুলো উঠবে, আল্লাহর আরশে আজিমে যাবে। আপনারা যত মানুষ এসেছেন, শুধু একটা জ্ঞানের কথা, হাদিস পাক বলে যায় যে এই কোরআনের আয়াতগুলো দিলাম, নবীর একটা হাদিস দিলাম, তাহলে জীবনে যত জলসা হবে। জ্ঞানী মানুষ আপনারা এশার নামাজ পড়ে ওয়াজু করে 1 ঘন্টা নবীর জলসায় বসবেন। বসে তারপরে যদি আপনার শরীর ক্লান্ত থাকে, আপনি যদি সুযোগ না পান, আস্তে আস্তে করে গিয়ে আপনি ঘরে ঘুমিয়ে পড়বেন। তবে নবীর জলসার সাথে বেয়াদবি করবেন না। আপনি অসুস্থ মানুষ, আপনি রাত জাগতে পারেন না, পুরো মানুষ, যে কোনো পর্যায়ে আপনি 1 ঘন্টা এসে বসে যাবেন, বসে চুপচাপ থেকে তারপর উঠে যাবেন, গিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। আপনি বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়বেন। আপনি ওই দিন অন্য জায়গায় ঘুরে আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবেন না। ওরা যারা ভাবছে আজকের অনেক কিছু দেখাচ্ছে, দিমাগ দেখাচ্ছে, হাসরের মাঠে দিমাগ তো দেখাতে হবে। একটা দিন তো আসবে, কবরে তো যেতে হবে। যাবে কোথায়? যার কোনো রাস্তা নাই। নবীর প্রেমের নিদর্শন দেখাতেই হবে। ইহকালে হোক, ইহকালে দেখাতে পারলে তবে তো পরকালে দেখাবে। ইহকালে ওর কোনো চিত্র নেই, তো পরকালে দেখাবে কোত্থেকে? কোনদিন তো দেখাতে পারবে না, কোশ্চিন কালে পারতে পারে না। ইহকালে